গমগমে সান্তিয়াগো বার্নাব্যু। প্রায় ৭৮,০০০ দর্শকের গর্জন আর আলো ঝলমলে রিট্রেক্টেবল রুফের নিচে ইতিহাসের সাক্ষী হলো আরেকটা রাত। লা লিগার মৌসুমের প্রথম এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। দুই দলের এই ঐতিহ্যবাহী লড়াইয়ে শেষ হাসিটা কে হাসলো জানেন? রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে নিল জাবি আলোনসোর দল। ম্যাচের শুরু থেকেই ছিল উত্তেজনা। বল দখলে আধিপত্য ছিল বার্সেলোনার। প্রায় ৬৮% পজিশন নিজেদের দখলে রাখলেও গোলের মুখে ছিল রিয়ালের দাপট। দারুণ সব মুভে ম্যাচের গতি বাড়াতে থাকেন এমবাপ্পে, ভিনিসিয়াস আর বেলিংহাম। ১২ মিনিটে এমবাপ্পের এক চমৎকার চিপ শট জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল। তবে ২২ মিনিটে আর রুখে রাখা যায়নি ফরাসি তারকাকে। বেলিংহামের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে এমবাপ্পের নিখুঁত ফিনিশে জাল কাপে বার্সার। লা লিগায় এটি ছিল তার ১১তম গোল। কিন্তু বার্সা থেমে যায়নি। ৩৮ মিনিটে পেদ্রি ও রাশফোর্ডের দুর্দান্ত কম্বিনেশন থেকে ফার্মিন লোপেস ফিরিয়ে আনেন সমতা। এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডারই আজ বার্সার একমাত্র ভরসা ছিলেন মাঠে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। মিলিতাওয়ের দারুণ ক্রস থেকে বেলিংহামের শটে দ্বিতীয়বারের মতো উল্লাসে ফেটে পড়ে বার্নাব্যু। প্রায় ৭৮,০০০ দর্শকের সামনে হাত তুলে যেন বলে উঠলেন, আজ আমাদের ওই দিন। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা চেষ্টা করেছে মরিয়া হয়ে ফেরার, কিন্তু রিয়ালের ডিফেন্স আর গোলরক্ষক কোর্তুয়ার সামনে হাল ছাড়তে হয় তাদের। শেষ দিকে পেদ্রির দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়াই তৈরি হয় দারুণ উত্তেজনা। আর সেখানেই যেন শেষ হয়ে যায় বার্সার আশা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে সান্তিয়াগো বার্নাব্যু। এল ক্লাসিকোতে হারের বৃত্ত ভাঙল রিয়াল মাদ্রিদ, আর লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো তারা ১০ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট নিয়ে। এল ক্লাসিকো ২০২৫-২৬ ইতিহাসের পাতায় লিখে গেল এক স্মরণীয় জয়।